নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে ভবিষ্যবার্তার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে যারা ফোন করবেন ডায়াল করবেন 03325712255 ও 2266 এই নাম্বারে। টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে। আপনারা জানেন সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইমিং নিয়ে আমাদের এই অনুষ্ঠানে ফোন করতে হয়। আপনাদের সমস্যাগুলো আপনারা শেয়ার করে নেবেন এবং প্রেডিকশনের পাশাপাশি সঠিক একটা পরামর্শ, সঠিক একটা গাইডলাইন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়ে যান। আর আমরা সাধারণত জানি অনেক মানুষ রয়েছেন যাদের সঠিক ডেট অফ বার্থ, টাইমিং এগুলো জানা নেই। তারা কি করবেন? তারা কি তাদের ভবিষ্যৎ জানতে পারবেন না? সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মানুষের নিজস্ব হাত থাকে, হস্তরেখার দ্বারাও কিন্তু অনেক কিছু বলে দেওয়া সম্ভব। আর আজকে যেই মানুষটিকে নিয়ে আপনাদের মধ্যে হাজির করেছি তিনি একজন হস্তরেখাবিদ। তো আজকের এই আলোচনা লাইভ ফোন ইনের পাশাপাশি হস্তরেখা নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করবেন তিনি। তার আগে একটু পরিচয় করিয়ে দিই যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন। আজকের এই বিশেষ অনুষ্ঠান মানে যে ব্যক্তিকে নিয়ে এসে হাজির করি তিনি 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তির সাধক, জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি, যিনি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তবিদ, হস্তরেখাবিদ, কালার থেরাপিস্ট এবং স্বর্ণ পদক প্রাপ্ত। তাকে আজকে আমাদের এই গ্লোব টিভি স্টুডিওতে অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্ধ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ী নারায়ণী নমস্তুতে। তার আমার চরণে প্রণাম, বাবা মাকে প্রণাম, সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম। দাদা, আপনার একটি আলোচনা চলছিল হস্তরেখা নিয়ে, সেই সেই আলোচনাটা সম্পূর্ণ হয়নি, আমি বাকি অংশটা বলবো। যাদের দেখা যাবে যে তিল তিল নিয়ে আলোচনা হচ্ছিল, যাদের হাতের মানে একদম মাউন্টের মানে মধ্যময় মাঝখানে, যেটা একদম হাতের মাঝখানটায় যাদের তিল থাকবে তাদের কিন্তু গুপ্ত শত্রুর দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং গুপ্ত শত্রুর মাধ্যম থেকে দেখা যাবে যে বদনাম রটবে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আবার দেখা যাবে যে গোপন কোনো রোগ হয়তো সেটা আপনি জানেন না বা ডাক্তার দেখিয়েও হয়তো রোগ ধরতে পারছেন না, এরকম ধরনের কিন্তু রোগের প্রকোপে পড়তে পারেন। আবার যার ধরুন বুড়ো আঙুলের পাশে যদি দেখা যায় রাহুর মাউন্টে যদি তিল থাকে, তাহলে দেখা যাবে যে উটকো ঝুট ঝামেলা, মামলা মকদ্দমা এসব নিয়ে কিন্তু নানান রকম ভাবে ফেঁসে যাবেন, নানান রকম ভাবে কিন্তু মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। অবশ্যই আলোচনা থাকবে, কিন্তু অনুষ্ঠানের প্রথম কলার বন্ধুকে পেয়ে গেছি সঙ্গে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম সুলেখা। আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। দাদাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। মেয়ে ডেট অফ বার্থ 6/1/2000। 6/1/2000। জন্ম সময়টা বলুন। সকাল 11টা 1। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। 6/1/2000 সকাল 11টা 1, জন্মস্থান হাওড়া। অনুষ্ঠান দেখেন নিয়মিত? কি বলছেন দিদি? অনুষ্ঠানটা কি ফলো করেন নিয়মিত, না আজকে প্রথমবার দেখছেন? না না, নিয়মিত ফলো করি, কিন্তু পাই না প্রথম লাইনটাই একদম পেয়েছি। যাক, আপনারও ভাগ্য ভালো, আমাদেরও ভাগ্য ভালো, লাইন পেয়ে গেছেন। একদমই ভাগ্য ভালো। জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ দাদা, বৃহস্পতিবার। আচ্ছা, মীন লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, জানেন তো? হ্যাঁ, মেয়ের এখন কি বিষয় জানতে চাইছেন? পড়াশোনা? মেয়ের কেরিয়ার, বিয়ের ব্যাপারে জানতে চাই। এখন দশা চলছে রবির ওপরে শনির সাড়ে-সাতি, চন্দ্রের ওপর রবির ওপরে একটা সাড়ে-সাতির প্রভাব রয়েছে। এই সাড়ে-সাতির প্রভাব থাকার জন্য বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ যদি থাকে, মানে দিদিমা ঠাকুমা এরকম বয়োজ্যেষ্ঠ, বা আপনি মানে মা বাবা, এই জাতিকার মা বাবা, তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে রোগ ভোগান্তির একটা প্রবণতা দেখা যাচ্ছে। ঠিক আছে? এবং এই ছকটাতে এখন যা পজিশন চলছে, রবির দশা চলছে, রবির দশা চললেও এখন কিন্তু বৃহস্পতির অবস্থান কিন্তু গোচরকালীন অবস্থান ভালো। শুক্রের ওপরে বৃহস্পতির যোগ রয়েছে একটা, সেহেতু বলা চলে যে এখন কিন্তু কর্ম চেষ্টা যদি করে, কর্মের একটা উন্নতির যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ একটা কর্মযোগ রয়েছে, চাকরি হবে। হ্যাঁ, একটা চাকরির যোগ রয়েছে। এখন দশাও চলছে রবির দশায়, বৃহস্পতির অন্তর্দশায় একটা চাকরির যোগ রয়েছে। কিন্তু এই ছকটাতে কিন্তু নিচস্থ মানে একাদশপতি নিচস্থ হয়ে গিয়ে বৃহস্পতি যুক্ত যেহেতু রয়েছে, এই জায়গাটায় কিছুটা ঠিক করার দরকার আছে। আর সাড়ে-সাতির একটা একটা প্রকোপ রয়েছে। আগামী ধরুন 2022 সাল পর্যন্ত সাড়ে-সাতির প্রকোপটা থাকবে।
বুঝতে পারলেন? এই সাড়ে সাতির কিছুটা প্রতিকার প্রতিবিধান না করলে আপনার দেখা যাবে যে শরীর স্বাস্থ্য, আপনাদের বাড়িতে যারা আছে তাদেরও শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হবে, এবং এই জাত ছক জাতিকারও কিন্তু দেখা যাবে যে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, মানসিক হতাশা, একটা ডিপ্রেশন ভাব কিন্তু মনে তৈরি হবে। বুঝতে পারলেন? এই ডিপ্রেশন ভাবটাকে কাটানোর দরকার। আর এ কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ কিন্তু দেখা যাচ্ছে ছকটাতে, বুঝতে পারলেন? বিয়ে দিলে কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়ে নিয়ে দেবেন, অথবা মাঙ্গলিক যুক্ত কোনো পাত্রের সঙ্গে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার মেয়ে যেহেতু মাঙ্গলিক দোষ আছে, শুধু বিবাহ নয়, সব কিছুর ক্ষেত্রে একটু বাধা থাকবে, এবং দেখা যাবে প্রচন্ড ফট করে মাথা গরম করে ফেলা, এবং যেটা মনে করবে সেটাই, যেটা বলবে সেটাই ঠিক, আর দুনিয়ার সব কিন্তু সবাই ভুল। এইটা কিন্তু একটা জায়গা আছে, ওই জায়গাটাকে কিছুটা নিজেকে চেক করতে হবে, প্লাস প্রতিকার প্রতিবিধান সঙ্গে থাকতে হবে। বুঝতে পারলেন? খুব ভালো থাকবেন। এইটুকু সময়ের মধ্যে যেই যেই জায়গাগুলো পিন পয়েন্টে বলে দেওয়া, সেই জায়গাগুলো আপনাকে ধরিয়ে দিল, কিন্তু বাকি যেই জায়গাগুলো রয়েছে শুনে নিলেন, হয়ে গেল। সেরকম হলে কিন্তু বসে থেকে কোনো লাভ নেই। একদমই তাই, আরো ভালোভাবে যাকে বিস্তারিত মনে হয় জানতে হবে। দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করলে নিশ্চয়ই আপনি তার সাফল্য লাভ করতে এই পারবেন। সময়টা যেরকম চলছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হবে। সেক্ষেত্রে কিন্তু সামনাসামনি বুকিং করে চলে আসুন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি আমি মেয়ের সম্বন্ধে জানবো একটু। কোথা থেকে ফোন করছেন? মালদা থেকে। মালদা? হ্যাঁ। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 24/10/95। 24/10/95। সময়? হ্যাঁ, 1:12 PM। 1:12 PM, দুপুর 1:12, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। জন্মস্থানটা কোথায়? মালদা। মালদা। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে? আচ্ছা, আমাদের সঙ্গে একটু থাকুন, অবশ্যই আপনি জানবেন। জন্মবারটা কি মঙ্গলবার দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, মকর লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ। এখন 95-এ জন্ম, এখন তো কিছু করছে, কি করছে? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করছে। আচ্ছা, এবারে দেখুন এই ছকটাতে দেখা যাচ্ছে যে বুধ বহির্ভূত, বুধটা তুঙ্গস্থ আছে, কিন্তু বুধ বহির্ভূত একটা কালসর্পদোষের ইন্ডিকেশন রয়েছে, ঠিক আছে? এই কালসর্পদোষ থাকার জন্য, এবং রবি নিচস্থ আছে, যার জন্য কিন্তু যতটা নিজস্ব দিক থেকে পরিশ্রম করবে, পড়াশোনায় যতটা মনোযোগ নিজে দিতে চেষ্টা করবে, কিন্তু ততটা কিন্তু রেজাল্টের সময় সাকসেস কিন্তু হতে চাইবে না। সমমত আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক। বুঝতে পারলেন? এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম রয়েছে। কিন্তু আর সরকারি চাকরি হবে কিনা সেটাই জানি না। সরকারি চাকরির মেন যে কারকগ্রহ, সবাই সরকারি চাকরি বলেন, কিন্তু সরকারি চাকরির যে মেন কারকগ্রহ হচ্ছে রবি। রবি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে সরকারি চাকরি পেতে কিন্তু প্রচন্ড বেগ পেতে হবে। এবারে আপনার এখন এই মেয়ের চলছে, বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি একাদশ স্থানে বসে আছে, এই জায়গাটা ভালো। হ্যাঁ, আপনি যদি, হ্যাঁ বলুন। বিয়ে বিয়ে সম্বন্ধে। হ্যাঁ বলছি, এবারে এই যে রবি যেহেতু অশুভ রয়েছে, রবির প্রতিকার প্রতিবিধান কিছুটা করা দরকার, করলে কিন্তু সরকারি চাকরি কিছুটা যোগ পাবে। আর বিবাহের ক্ষেত্রে মোটামুটি যা টাইম, 2020 থেকে একটা ভালো টাইম পড়বে, 2020 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একটা টাইম পড়বে, বুঝতে পারলেন? কতদিন চলবে? 2020 থেকে 2021 একটা বছর ভালো টাইম পড়বে, এই সময়ের মধ্যে চেষ্টা চরিত্র করুন, হয়ে যাবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই পারবেন, কোন সময়টা সুইটেবল, কিরম ধরনের পাত্র পাবেন, বা চাকরি কোন সেক্টরে হবে, সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কিন্তু সামনাসামনি এসে যোগাযোগ করতে হবে। টেলিভিশন স্ক্রিনে একটি ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারটা আপনারা অবশ্যই নোট করে নেবেন, কারণ যে কোনো চেম্বারে আসার আগে ফোন করে আসা দরকার। 9831434774, এই নাম্বারটা আপনারা নোট করবেন। এবং সোম থেকে শনি নিজ গৃহতে চেম্বার রয়েছে দাদার, 5-এর যে মথুর বাবু লেন, কলকাতা 15, শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা স্টপে নেমে মনসা মন্দিরের কাছে। এছাড়াও রাত 10টা থেকে 11টা 1 ঘন্টার সময় আপনাদের জন্য উনি রাখেন, আপনারা অবশ্যই ফোন করে নিতে পারেন। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, বলুন, নমস্কার, কোথা থেকে বলুন। ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কার বিষয় জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ? 1/1991। 21/1/1991? 31 জানুয়ারি। আচ্ছা, 1991, তাই তো? হ্যাঁ। সময় বলুন। সময় সকাল সকাল 9টা নাগাদ হবে। সঠিক সময় জানা নেই?
সঠিক সময়টা জানা নেই। নেওয়া যাবে ফোনটা? ঠিক আছে, দেখছি কি আছে। সকাল 9টা বললেন? জন্মস্থানটা বলুন এবার। জন্মস্থান কৃষ্ণনগর। সময়টা সঠিক না বললে দিদিভাই আপনার লগ্নটা পাওয়া যাবে না, বুঝতে পারলেন? আপনার ডেট অফ বার্থটা যদি ডেটটা ঠিক হয় রাশিটা পাওয়া যাবে, কিন্তু লগ্নটা পাওয়া যাবে না। জন্মবারটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ 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 এবারে আপনার ছকে দেখা যাচ্ছে যে চন্দ্র কর্কট লগ্ন, এই কর্কট রাশি আপনার তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি যে টাইম বলেছেন সেই অনুযায়ী মীন লগ্ন শো করছে, ঠিক আছে? আচ্ছা। আপনার কি লগ্ন সেটা আপনি কি জানেন? না, ওটা জানতাম না। আচ্ছা, এবারে আপনার হচ্ছে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ। আপনার জন্মকালীন অবস্থান যা আছে তাতে করে কিন্তু আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বুধ বহির্ভূত একটা কালসর্প দোষের ইন্ডিকেশন রয়েছে। এই কালসর্প দোষের ইন্ডিকেশন থাকার জন্য দেখা যাবে যে আপনি মানে পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মানে নিজের জানপ্রাণ ঢেলে করলেও সেই অনুযায়ী কিন্তু তার রিটার্ন ভ্যালু কিছু পাবেন না। আপনি লোকের জন্য করবেন কিন্তু লোকে আপনাকে তার কিন্তু কদর করবে না, নাম দেবে না, বুঝতে পারলেন? আপনি কি সমমত একটু শেয়ার করুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই আপনি বলছেন। কি বিষয়ে প্রশ্ন আপনার বলুন? আমি আমার সাংসারিক জীবনযাপন কেমন চলবে। আপনার এইখানে ছক প্রেজেন্ট টাইমে আপনি টাইম যা বলেছেন, টাইমটা যদি আপনার কনফিউশন আছে, তবু আমি বলবো আপনার সাংসারিক জীবন কিন্তু খুব ভালো নয়, ঠিক আছে? এখানে আপনার একটা মাঙ্গলিক মানে কালসর্পদোষের একটা ইন্ডিকেশন রয়েছে, এই জন্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে প্রচণ্ড একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে, ঠিক আছে? যদি আপনি টাইমটা ঠিক মতন পান, আমাকে রাত্রি 10টা থেকে 11টা ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা টাইমটা আপনি দেখুন, বাড়ির কারোর কাছ থেকে যদি জানতে পারেন। আপনার এখানে যা টাইম পেয়েছি এই অনুযায়ী এই বললাম, আপনি সেরকম হলে পরে রাত্রিবেলা একবার ফোন করবেন, রাত্রি 10টা থেকে 11টা আমি ফোন বলে দেবো। একদমই, কারণ অনেক দর্শক বন্ধুরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন পান না, তাদের জন্যই এই সুযোগ করে দেওয়া। রাত 10টা থেকে 11টা ফোন করে নিজের ভাগ্য জেনে নিতে পারবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি অভিরূপ বলছি। কোথা থেকে ফোন করেছেন? আমি ফোন করেছিলাম হাওড়া থেকে। ডেট অফ বার্থ বলুন। 11th August 2002। 11th আগস্ট 2002। হুম। জন্ম সময় বলুন। সকাল 6টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। মানে হাওড়া। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? না, দেখা তো হয় না, ফার্স্ট দেখছি আজকে। লাইনটা পেলাম, খুব ভালো লাগলো। জন্মবারটা রবিবার। হ্যাঁ আপনার সিংহ লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ। পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ। কি বিষয় প্রশ্ন আপনার? পড়াশোনা করছেন এখন? পড়াশোনা পড়াশোনা। হ্যাঁ, এখন কি পড়ছেন? আমি এখন ক্লাস দেবো তো, মানে বোর্ড, তাই জন্য। মানে এই ইয়ারে দেবেন না নেক্সট ইয়ারে দেবেন? রানিং ইয়ারে দেবেন? না, আমি মানে এই বছর দেবো সিবিএসসি বোর্ড। সেটাই তো জিজ্ঞেস করছেন দাদা। এবারে দেখুন, আপনার ছকটাতে কিন্তু মানে বুধ লগ্নে বসে আছে, রাশিতে বসে আছে, এটা ভালো। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্ন এবং রাশির অধিপতি রবি, সে গিয়ে বসে আছে দ্বাদশে, এবং এই রাশি লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল আপনার নিচস্থ। আপনার নিজের একাগ্রতা, কনফিডেন্স লেভেল আপনার কিন্তু সেরকমভাবে নেই, হ্যাঁ, নেই নেই। ঠিক আছে? এই একাগ্রতা, কনফিডেন্স লেভেলটা আপনার কম বলেই কিন্তু সবসময় একটা ভয়ভীতি কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও আপনার মনে হয় যে আমি ঠিক পরীক্ষাস্থলে গিয়ে পৌঁছাতে পারবো তো, ঠিকভাবে পরীক্ষা দিতে পারবো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নিয়ে কিন্তু আপনার একটা অযথা টেনশন সৃষ্টি হয়। Confidence একটা, হ্যাঁ, আছে আমার মধ্যে। হ্যাঁ, এটা থাকবে। এইটা আপনার কিন্তু জন্মকালীন এই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। আপনি যদি এই জায়গাটাকে ঠিক না করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আরো যে হায়ার স্টাডি করবেন সেখানে গিয়ে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। এই জায়গাটা, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আমি মানে একজন আমাকে গেছিলাম একজন অ্যাস্ট্রোলজারের কাছে। আপনি যার কাছে গেছিলেন সেটা এখানে বলার প্রশ্ন নেই। শুনুন, আমার কথাটা শুনুন। যদি একটু মানে বলেন। আপনি যার কাছে গেছিলেন সেটা এখানে শোনার প্রশ্ন বা কিছু নেই। আপনাকে যেটা বললাম, আপনি সেরকম হলে কারোর কাছে যোগাযোগ করে দেখান, বা যদি মনে হয় আমাকে ভালো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার 2-3টে জায়গায় প্রতিকার করালে, 2-3টে কারেকশন করলেই ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গার্জিয়ানকে দরকার, মানে হ্যাঁ। ক্লাস 12 এ পড়ছে মানে একজন স্টুডেন্ট। সামনেই হচ্ছে আপনার চতুর্দশী, শিব চতুর্দশী, অমাবস্যা আছে। এই সব যোগগুলোতে কাজে লাগানোর চেষ্টা করুন। হাতে এখনো মোটামুটি 7-8 দিন 10 দিন টাইম আছে। আপনাকে সবাইকেই বলছি আপনি এইগুলো যোগাযোগ করুন। যদি
যার ভালো মতন কোনো রকম অসুবিধা আছে তারা যোগাযোগ করুন, যে হ্যাঁ কাজটা অন্য জায়গায় পাননি, একবার চেষ্টা করে দেখুন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে কাজ না হলে পয়সা ফেরত তো দেবই, উপরন্তু আপনাকে যতক্ষণ সাকসেস দিতে না পারবো ততক্ষণ আমি কাজটা করে দেবো। আপনাকে এত বড় কথা বলছি। এবং 6 মাস আমাকে রিপোর্টিং অ্যাস্ট্রোলজি আমি করি, 6 মাস আমাকে কিন্তু রিপোর্টিং করবেন, আপনি কাজ পাবেনই পাবেন। একদমই। আর সামনাসামনি যেতে হলে নিজ গৃহমন্দির ছাড়াও চেম্বার রয়েছেন। প্রতি সোমবার বরানগরে উনি বসেন 4টে থেকে 8টা, প্রতি মঙ্গলবার এবং বুধবার বেলেঘাটা কলিমুদ্দিনে থাকেন, এবং বুধবার করেই বউবাজারে পেয়ে যাবেন দাদাকে। শুক্রবার গড়িয়াহাটে থাকছেন 3টে থেকে 6টা, রবিবার করে পৌঁছে যাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান এবং মেছেদা। আপনাদের সুবিধা মতো চেম্বারের জন্য অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে নমস্কার, ফোন বলুন। করছেন? হ্যালো, কোথা থেকে ফোন করছেন বলুন? আমি খড়গপুর থেকে ফোন করছি। নিজের বিষয় জানবেন? না, আমি আমার ভাইয়ের জন্য জানতে চাইছি। ডেট অফ বার্থ? 18 মে 1969। 18 মে 1969। হ্যাঁ, 69। আচ্ছা, সময়টা বলুন। 19 কত? 69? একটা থেকে 1:30টার মধ্যে, পারফেক্ট টাইমটা বলতে পারছি না। আপনাদের সকলকে বলা একটি রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইমিং নিয়ে আপনারা এই অনুষ্ঠানে ফোন করুন, অযথা কিন্তু সময় নষ্ট হ্যাঁ, করবেন না না। হলে কিন্তু বলাটা, লগ্নটা পাওয়া যায় না। লগ্নটা হচ্ছে একটা মূল পয়েন্ট, লগ্নটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বিচার মিলবে না, আর সেখানে কিন্তু একটা গোলযোগের সৃষ্টি হবে। আর সেই জন্যই আমি বারবার বলছি, জন্ম, সাল, তারিখ এবং সময়, কোথায় হয়েছেন সেটাও দরকার আছে। এগুলোকে নিয়ে আপনি বসুন, আমার সঙ্গে আলোচনা করুন, কোনো অসুবিধা নেই। আর যেটা ধরুন হাত থেকে বলা যায়, আপনাকে তো হাতও দেখতে পাচ্ছি না, আপনাকে সরসরিরে দেখতে পাচ্ছি না, এত দূর থেকে বলা, সেক্ষেত্রে যদি পারফেক্ট ডাটা আপনি দিতে না পারেন তাহলে কিন্তু বলা খুব মুশকিল। একদমই। এবার- আজ এই বিষয়টা আলোচনা হ্যাঁ, তিল হচ্ছিল। তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছিল। যাদের বিবাহ রেখা এইখানে দেখবেন কোটিনস্টা আঙুলের নিচে দুটো বিবাহ রেখা আছে, দুটো থাকে, কারোর 3টে থাকে, কারোর একটাও থাকে। বিবাহ রেখায় যদি দেখা যায় যে কোনো রকম তিল চিহ্ন আছে, কালো স্পট যদি থাকে, তার বিবাহিত জীবন কোনো মতেই সুখী হবে না। এবং তার থেকে বলা যায় যে বিবাহ না করাই তার কিন্তু শ্রেয়। কারণ হচ্ছে যে বিবাহ রেখায় শুধু তিল চিহ্ন নয়, বিবাহ রেখা যেটা আছে, বিবাহ রেখায় যদি তিল চিহ্ন থাকে, যদি গুণ চিহ্ন, ক্রস চিহ্ন থাকে, যদি জব চিহ্ন যেটা থাকে, জব চিহ্ন বলতে দুটো রেখা একসঙ্গে যেটা একটা জবের মতন সাইন হয়, এরকম সাইন যদি থাকে কারোর রেখা, বিবাহ রেখায়, তাহলে কিন্তু তাদের কিন্তু মেয়ে বা ছেলে, তাদের বিবাহিত জীবন কিন্তু প্রচণ্ড অশান্তিময় হবে, বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না, ডিভোর্স হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকবে। এবার এই তিল চিহ্ন যদি কারুর দেখা যায় যে আয়ু রেখা আছে, আয়ু রেখাতে যদি কারুর থাকে, আয়ু রেখায় যদি থাকে, তাহলে দেখা যাবে কি যে এইখান থেকে বয়সটা একটা, আমাদের একটা মাপ আছে, বয়সের একটা ইন্ডিকেশন আছে, সেই বয়সের মাপ নিয়ে দেখা যাবে যে বয়সে আমরা পাবো সেই বয়স নাগাদ কিন্তু আপনার দুর্ঘটনা, রক্তপাত এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে শিরোরেখায় তিল থাকে, শিরোরেখায় তিল থাকলে দেখা যাবে তার মাথার কিন্তু নানান রকম প্রবলেম, হয়তো দেখা যাবে মেন্টাল প্রবলেম আছে, বা দেখা যাবে যে মাথায় চোট লেগে মাথা মানে ব্রেনের কোনো রকম হেমারেজ হবে, সেরিব্রাল হতে পারে, এরকম ধরনের কিন্তু সমস্যা থাকবে। আর একটা কথা বলছি, এই তিল তত্ত্ব বা তিল যেগুলো আছে এগুলো কিন্তু জন্মকালীন ওঠে না। আপনারা খেয়াল করে দেখবেন যে হয়তো 2-6 মাসের জন্য হয়তো আপনার দেখবেন এই তিলটা উঠেছে, সেক্ষেত্রে কি দেখা যাবে যে আপনি যতদিন এই তিলটা থাকবে ততদিনের মধ্যে আপনার কিন্তু এই ভোগান্তিটা থাকবে, তারপরে এই তিলটা যখন উঠে যাবে তখন কিন্তু আপনার ভোগান্তিটা থাকবে না। কাজেই আপনাদেরকে বারবারই বলা যে সামান্য ওইটাকে নিয়ে কিন্তু ভয় পাবেন না। বা কারোর দেখা গেল হৃদয় রেখায় তিল আছে, হৃদয় রেখায় যদি তিল থাকে তাহলে দেখা যাবে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে, বা হৃদয় রেখায় তিল থাকলে প্রেম ভালোবাসার থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকবে, এই সব সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। এই জন্য বারবারই বলছি যে হৃদয় রেখায় জব চিহ্নও খারাপ, হৃদয় রেখায় ক্রস চিহ্নও খারাপ, হৃদয় রেখায় তিল চিহ্নও খারাপ, তিল চিহ্ন, জব চিহ্ন, ক্রস চিহ্ন সবসময় খারাপ। যদি কোনো ত্রিশূল সাইন থাকে সেটা শুভ, এবং যদি দেখা যায় যে মিস্টিক ক্রস সাইন, দেখা যাবে হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে কোনো একটা ক্রস সাইন আছে, এই ক্রস সাইনটা যদি থাকে তাহলে দেখা যাবে যে আপনার একটা ঐশ্বরিক একটা ক্ষমতা থাকে, ঐশ্বরিক পাওয়ার থাকে। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? আমি হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি এই আনারসা থেকে বলছি। আনোয়ার শাহ রোড থেকে বলছেন?
কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ। আমার ছেলে। ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি। ডেট অফ বার্থটা বলুন। আপনার কথাটা কেটে যাচ্ছে, আপনি কি অসুস্থ? লাইনটা আমরা নিতে পারলাম না। যদি মনে হয়ে থাকে কথা বলবেন, অবশ্যই রাত 10টা থেকে 11টা আপনাকে বলছি, আপনি ফোন করতেই পারেন। দর্শক বন্ধুদেরকে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই, দূরের যারা রয়েছেন, যারা হয়তো চেম্বারে এসে যোগাযোগ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। কে রয়েছে? নমস্কার, হ্যালো, বলুন হ্যাঁ, কোথা নমস্কার, থেকে ফোন বলুন। করেছেন? আমি বাপ্পা গুপ্ত বলছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমি মানকর থেকে ফোন করেছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 25/6/1983। 25/6/1983। হ্যাঁ, সময়? সময় রাত 8টা 15। জন্মস্থানটা কোথায়? মানকর। মানকরটা কোথায় পড়লো? কোন ডিস্ট্রিক্ট? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আচ্ছা, 25/6/1983, রাত 8টা 15, জন্মস্থান বর্ধমান, তাই তো? হ্যাঁ, মানকর, জন্মস্থান মানকর, জেলা আচ্ছা, পূর্ব বর্ধমান। ঠিক আছে। আচ্ছা, সঙ্গে আপনার থাকুন। শনিবার জন্মবার তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার মকর লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো জানেন? না, জানি না স্যার। আপনি প্রথম এগুলো জানলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এইখানে যা পজিশন আছে তাতে করে গত 3-4 বছর ধরেই কিন্তু একটা সাড়ে সাতির প্রভাব চলার জন্য শরীর স্বাস্থ্য এবং পারিবারিক বিষয় নিয়ে একটা কিন্তু নানান গোলযোগ বা আপনার মানসিক অশান্তির একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি করেন? আমি ধরুন পুকুর চাষ করি এবং পঞ্চায়েতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করি এখন। কিন্তু যেটাই সরকারি চাকরি কি হবে কিছু? যে প্রফেশনেই করুন না কেন, সেই প্রফেশনের কোনো মানে ডেভেলপ কিছু হচ্ছে না প্রেজেন্ট টাইমে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? এবং মানসিকভাবে খুব একটা ডিপ্রেশন ভাব আপনার রয়েছে। আপনার এখানে সরকারি চাকরি সবাই বলছেন, আপনার লগ্নপতিটা তুঙ্গস্থ হয়ে বসে আছে, এটা একটা ভালো পয়েন্ট। কিন্তু আপনার সরকারি চাকরির যে আরও অন্যান্য বিষয়গুলো দেখা দরকার, সেগুলোর জন্য সামনাসামনি একবার যোগাযোগ করা উচিত। আপনার যোগাযোগ করবেন। আগামী ধরুন আপনার সাড়ে সাতির প্রভাবটা 2022 অবধি থাকবে। 22-এর পরে গিয়ে আপনার সাড়ে সাতির প্রভাব শেষ হবে। তার আগে কিন্তু আপনি কাউকে দিয়ে একটু প্রতিকার প্রতিবিধান করান, বুঝতে পারলেন? আচ্ছা স্যার, ঠিক আছে। খুব ভালো থাকবেন। জায়গাগুলো শুনে নিলেন, শুনে নিয়ে বাড়িতে বসে থাকা মানেই বোকামি, জায়গাগুলোকে ঠিক করতে যাকে হবে। মনে হয় তাকে দিয়ে আপনার কারেকশন করুন, কেননা আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন না, তাহলে বলবেন আমার রোগ সারলো না, আবার আরেকজনকে ফোন করবেন, ফোন করে জিজ্ঞেস করবেন, ফোন করে এত জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কে রয়েছেন? নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। 10/6/94। 10/6/94। সময়? দুপুর 1:30। জন্মস্থান কোথায়? রামপুরহাট। 10/6/94, 1:30 দুপুরবেলা, জন্মস্থান রামপুরহাট, তাই তো? কি কি বিষয় জানতে প্রশ্ন? চাইছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। বলুন। হ্যালো, হ্যালো, প্রশ্নটা বলুন। ওই মেয়ের চাকরি বাকরি আর হায়ার এডুকেশনের ব্যাপারে জানতে। শুনতে থাকুন। জন্মবারটা শুক্রবার তো? আচ্ছা, জন্মবার ওনার শুক্রবার, কন্যা লগ্ন, মিথুন রাশি। এবারে এই ওনার মেয়ের যা অবস্থান দেখা যাচ্ছে তাতে করে বিবাহের একটা যোগ কিন্তু পড়ছে সামনের বছরে, মানে 2019-এর অক্টোবর থেকে একটা বিবাহের যোগ পড়ছে। আর আরও ডিটেলস যদি জানতে চান আপনি সামনাসামনি যোগাযোগ করুন, আমাদের সময় খুব সীমিত, সময়ের একেবারে শেষ মুহূর্তে এসে গেছি। কাজেই আপনি রাত্রিবেলা 10টা থেকে 11টা যদি পারেন একবার ফোন করবেন, আপনাকে আমি যতটা পারবো গাইড করব। পরবর্তী সময় আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। একদমই তাই, এবং পারলে মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে দাদার সাথে সামনাসামনি দেখিয়ে নিন এবং বিবাহিত জীবন সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আরেকবার বলে দিচ্ছি কোথায় কোথায় দাদাকে পাবেন। সোম থেকে শনি নিজ গৃহতে চেম্বার আছে, 5-এর যে মথুরবাবু লেন, কলকাতা 15, শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা স্টপে নেমে মনসা মন্দিরের কাছে। এছাড়াও পেয়ে যাচ্ছেন সোমবার করে বরানগর, মঙ্গল এবং বুধবার বেলেঘাটা কলিমুদ্দিন, বুধবার পেয়ে যাচ্ছেন বউবাজারে, শুক্রবার গড়িয়াহাট এবং কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, মেছেদাতেও উনি পৌঁছে যান। রাত 10টা থেকে 11টা নির্দ্বিধায় অবশ্যই ফোন করবেন এবং গ্লোব টিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে নজর রাখবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন।